দেশ বাঁচাতে এক ধাক্কায় বন্ধ ভারতের ৩৩টি পণ্যের আমদানি। বাংলাদেশ সরকার এবার আর সোজা পথে হাঁটল না, দরজা বন্ধ করেই দিল। বছরের পর বছর ধরে ভারত যা খুশি তাই পাঠিয়েছে আমাদের দেশে, প্রভাবিত করেছে দেশের বাজার। একদিকে আমাদের দেশীয় শিল্প ধ্বংসের মুখে, অন্যদিকে ভারতীয় রফতানিকারকদের মুনাফা দিনকে দিন আকাশচুম্বী। দেশের বাজার যেন ছিল ওদের বাগানের গাছ, যা খুশি তাই ফলবে, যা খুশি তাই কাটবে। অবশেষে ২০২৫ সালে এসে এক টেবিলেই সব হিসাব কষে দিল। যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এবার আর কোনো আলোচনার জায়গা নেই। ভারত থেকে এক ধাক্কায় ৩৩টি পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হলো। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশের বাজার আর ফ্রি ফর অল থাকবে না। বহু বছর ধরে ভারতের সঙ্গে আমাদের একতরফা বাণিজ্য চুক্তির ফলে তারা যেভাবে আমাদের বাজারকে তাদের ল্যাবরেটরি বানিয়ে রেখেছিল, তা আর হতে দেওয়া হবে না। অনেক আগে থেকেই এই বিষয়টি উঠে আসছিল ব্যবসায়ী মহলে, কিন্তু এবার এটি আলোর মুখ দেখল। দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা ও বাজার ভারসাম্য আনার উদ্দেশ্যে কঠোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। দর্শক, চলুন এবার দেখে নেই কোন কোন পণ্য এখন থেকে আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এই পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর যন্ত্রাংশ, ফর্মিক অ্যাসিড, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেইনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়্যার, কৃত্রিম রেশমি সুতা, সস্তা প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, বাজারজাত প্লাস্টিক বালতি, অ্যালুমিনিয়াম পাত, সস্তা ইলেকট্রিক সুইচ ও ফিটিংস, থার্মোকল, ইউপিএস বক্স, কম দামি ফার্নিচার, কাঠ, বাজেট রেঞ্জ কিচেন সেট এবং গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী। এই সিদ্ধান্ত এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকে, যেখানে স্পষ্ট বলা হয়েছে এই পণ্যগুলো দেশের অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষতি করছে, বাজার দখল করছে এবং কিছু পণ্য অবৈধ রুটে শুল্ক ফাঁকি দিয়ে অন্য দেশে রফতানিও হচ্ছে। এই নিষেধাজ্ঞা মূলত ভারতের সাথে বাংলাদেশের একতরফা বাণিজ্য সম্পর্কের অস্বস্তি এবং দেশীয় শিল্পের ক্ষতির কারণে নেওয়া হয়েছে। বিশেষত ভারতের এসব পণ্য কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করেছিল। সরকারের এই পদক্ষেপের পেছনে তিনটি মূল কারণ রয়েছে। প্রথমত, দেশীয় শিল্প সুরক্ষা এবং বাজারে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো এবং তৃতীয়ত, শুল্ক ফাঁকি এবং অবৈধ রফতানির পথ বন্ধ করা। এসব পণ্য নির্বাচনে সরকার নিশ্চিত করেছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ও ভোক্তা চাহিদা অনুযায়ী বাজারে ঘাটতির সৃষ্টি হবে না, বরং এটি স্থানীয় শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। বিশেষভাবে এসব নিষিদ্ধ পণ্যের অধিকাংশই ভারত থেকে আসে এবং তাদের অধিকাংশই কম দামে বাজারে পাওয়া যায়, যা দেশের ছোট ও মাঝারি শিল্পের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এখন এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যের মান উন্নয়নেও সহায়ক হবে। সরকার আশাবাদী যে এটি দেশের শিল্পের সক্ষমতা বাড়াবে, নতুন প্রযুক্তি, ডিজাইন এবং উন্নত মানের পণ্য উৎপাদনে সহায়ক হবে। এছাড়া এই পদক্ষেপ বাংলাদেশের বাণিজ্যিক কৌশলকেও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে। সরকারের এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে কাস্টমস, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থাকে একযোগে কাজ করতে হবে, যাতে কোনো রকম অবৈধ প্রবাহ প্রবেশ করতে না পারে এবং এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বিদেশি বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও তার অবস্থান সুদৃঢ় করবে।